ভারতের এক সোনামণি আছে যার বাংলাদেশ নিয়ে অনেক অ্যালার্জি রয়েছে। তো ওই দিদি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভিন্ন কথার মাধ্যমে এমনভাবে কথা বলে, মানে কথার মাধ্যমে সে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পৌঁছাইতে পছন্দ করে। তো আজকে আমি দিদিকে পৌঁছাবো না, যেহেতু আমরা সভ্য দেশের সভ্য নাগরিক, আমরা বিদেশিদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে দিদির কিছু কথার উত্তর দিব। তো দিদির যদি কমন সেন্স থাকে তাহলে দিদি আমার কথাগুলো বুঝবে, আর যদি দিদির কমন সেন্স না থাকে তাহলে যেই লাও হেই কদু, ওই যে গ্রাম বাংলায় একটা কথা আছে যে আকুইল্লারে ইশারা আর ব্যাকুইল্লারে ঠেসারা। আচ্ছা যাই হোক, তো দিদি একটা ভিডিওতে বলেছিল যে ভারতে নাকি প্রচুর ইলিশ রয়েছে, তাদের নাকি আমাদের দেশে ইলিশ লাগবে না। সে বলেছিল যে আমাদের দেশে ইলিশ আমাদের যত ধরনের ফুটো আছে সব ফুটোতে ভরে রাখতে, তাদের নাকি আমাদের দেশে ইলিশ লাগবে না। এরপরে বলছিল যে তাদের দেশের ইলিশের আঁশ, তারপরে নাড়ি ভুঁড়ি এগুলো নাকি প্যাকিং করে আমাদের দেশে পাঠাই দিবে আমরা খাওয়ার জন্য। তো দিদি ওই যে এই 2 দিন আগে, মজার ব্যাপার হলো 2 দিন আগে একটা নিউজে দেখলাম পশ্চিম বাংলায়, আপনাদের পশ্চিম বাংলায় নাকি ইলিশ মাছের সংকট দেখা দিছে। ওই যে দুর্গা পূজাকে কেন্দ্র করে আপনাদের দেশের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশের কাছে আবেদন জানিয়েছে ইলিশ মাছ দেওয়ার জন্য। তো আপনাদের যদি এতই ইলিশ মাছ থাকে তাহলে এখন কেন আবেদন করতেছেন ইলিশ মাছ দেওয়ার জন্য? হ্যাঁ, এরপরে আপনি আমাদের দেশের এক ভাই ইলিশ মাছের আঁশকে আঁশটা বলার কারণে আপনি তাকে অশিক্ষিত বলেছেন। আপনি তাকে বলেছেন যে আমাদের কথা শুনলে নাকি আপনার হাগা বন্ধ হয়ে যায়। তো দিদি, আপনি তো অনেক শিক্ষিত মানুষ, তো আপনি হাগা কেন বললেন? হাগা শব্দটা বললেন কেন? আপনি হাগা না বলে আপনাকে বলতে হবে মল বা পায়খানা। এরপরে আপনি বলেছিলেন আপনার সকালবেলা নাকি আমেশা হয়েছিল, আমাদের কথা শুনে আপনার নাকি আমেশা ভালো হয়ে গেছে। দিদি, এটাকে তো আমেশা বলে না, এটাকে আমসা বলে না, এটাকে বলে আমাশয়। আপনাকে আমাশয় বলতে হবে। দিদি, আমি আপনার ফেসবুক পেজের প্রোফাইলটা অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আপনি বাংলা ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছেন। তো আপনি যেহেতু বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনার তো এটা জানার কথা যে ওই যে প্রমিত ভাষা আর আঞ্চলিক ভাষার উচ্চারণ এক নয়। প্রমিত ভাষা আঞ্চলিক ভাষার প্রনাউন্সিয়েশন ভিন্ন হয়। তো এখানে আমাদের দেশের ভাই ইলিশ মাছের আঁশকে আঁশটা বলছে, এখানে তো দোষের কিছু নাই, সে তো আঞ্চলিক ভাষায় উচ্চারণ করছে। এখন এই আমার দেশের ভাই ইলিশ মাছের আঁশকে আঁশটা বলার কারণে, আঞ্চলিক ভাষায় আঁশটা বলার কারণে আপনি তাকে যে টিটকারি করছেন, এতে বোঝা যায় আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি বুঝতে পারছি। ওই যে আমাদের দেশে একটা কথা আছে যে ওই খালি কলসি বাজে বেশি, বুঝছেন? এরপরে আপনার যে কথাবার্তা, আমি কি আপনার কিছু ভিডিও দেখেছি, আপনার ভিডিওগুলো দেখার পর যতটুকু বুঝতে পারলাম আপনি বাংলাদেশের মানুষকে ঘৃণা করেন। এই কারণে তো আপনারা ফারাক্কাবাদ ছেড়ে দেন, ফারাক্কাবাদ ছেড়ে পানির মাধ্যমে আমাদের দেশকে ভাসিয়ে দেন। তো আপনারা যতই ঘৃণা করেন দিদি, বাংলাদেশ তার লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাল্লাহ।